আমি রিসেন্টলি আমার কানাডা স্টাডি পারমিট ভিসা পেয়েছি। প্যাসিফিক প্রফেশনাল ফ্লাইট সেন্টারে আমার প্রফেশনাল পাইলট প্রোগ্রামের জন্য মে ইনটেকে যাচ্ছি। আমার একজন ফ্রেন্ডের রিকমেন্ডেশনে আমি জানতে পারি কানাডায় নাকি ফ্লাইট ট্রেনিং এর ক্ষেত্রে অনেক ভালো একটা প্লেস। এই অনুযায়ী আমি বাংলাদেশে অনেকখানে খুঁজেছি যে এই ব্যাপারে আমি কোথায় ইনফরমেশন পেতে পারি, বাট কেউ আমাকে সেভাবে গাইড করতে পারেনি। তখন আমার একজন কাজিনের রিকমেন্ডেশনে আমি আসি স্বদেশী ইমিগ্রেশন সার্ভিসে। আর সিআইসি মেহেরুল ইসলাম রাজীব ভাই এবং সাবরিনা আপুর সাথে আমার একটি ব্রিফ ডিসকাশন হয়। তখন আমার সব কনফিউশন দূর হয়ে যায়। আমরা সবকিছু মিলিয়ে প্যাসিফিক প্রফেশনাল ফ্লাইট সেন্টারটি সিলেক্ট করি। সেখানে অ্যাপ্লাই করার জন্য সব ডকুমেন্টেশন গুলো সাবরিনা আপু নিজে হ্যান্ডেল করেন এবং অ্যাপ্লাই করে ফেলেন। উইথিন 5 days আমি আমার অফার লেটার হাতে পেয়ে যাই। দেন আর সিআইসি রাজীব ভাইয়া তিনি আমাকে গাইড করেন আমি কিভাবে কোন কোন ডকুমেন্ট ম্যানেজ করব। আমি সেই অনুযায়ী তার গাইডেন্স অনুযায়ী আমি আমার কাজ করা শুরু করে দিই। গত জানুয়ারি 17 তারিখে আমি আমার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনটা সাবমিট করি। গত 14 ফেব্রুয়ারি আমি আমার পাসপোর্ট রিকোয়েস্ট পেয়ে যাই এবং গত 25 ফেব্রুয়ারি আমি আমার পাসপোর্টও হাতে পেয়ে যাই ভিসা স্ট্যাম্প সহ। আপনারা যারা প্রফেশনাল পাইলট প্রোগ্রাম অথবা ব্যাচেলর্স অথবা মাস্টার্স অথবা যে কোনো পোস্ট গ্রাড সার্টিফিকেটে কানাডা কনসিডার করতেছেন, তারা অবশ্যই স্বদেশী ইমিগ্রেশনের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম তাওসিফ সাদমান চৌধুরী। আমি রিসেন্টলি আমার কানাডা স্টাডি পারমিট ভিসা পেয়েছি। আমি প্যাসিফিক প্রফেশনাল ফ্লাইট সেন্টারে আমার প্রফেশনাল পাইলট প্রোগ্রামের জন্য মে ইনটেকে যাচ্ছি। ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি ডিফারেন্ট কোনো প্রফেশনে যাব। সেই অনুযায়ী আমি ছোটবেলা থেকে ডিসাইড করে আমি পাইলট হব একজন। তো আমি গত বছর 2024 সালে আমার এইচএসসি পরীক্ষা কমপ্লিট করেছি। তারপর আমি সবকিছু সম্পর্কে রিসার্চ করতে শুরু করি কিভাবে পাইলট হওয়া যায়। কিন্তু বাংলাদেশের কারেন্ট অবস্থা দেখে এবং কারেন্ট ফ্লাইট স্কুলগুলোর সিচুয়েশন দেখে মনে হলো বাংলাদেশে আমার ট্রেনিং নেওয়া ঠিক হবে না। তখন আমি রিসার্চ করা শুরু করি দেশের বাইরে কোথাও ভালো ট্রেনিং নেওয়া যাবে। তখন আমার একজন ফ্রেন্ডের রিকমেন্ডেশনে আমি জানতে পারি কানাডায় নাকি ফ্লাইট ট্রেনিং এর ক্ষেত্রে অনেক ভালো একটা প্লেস। সেখানকার সেফটি মেজার্স দেন ট্রেনিং স্ট্যান্ডার্ডস বাংলাদেশের তুলনায় অনেক হাই। এই অনুযায়ী আমি বাংলাদেশে অনেকখানে খুঁজেছি যে এই ব্যাপারে আমি কোথায় ইনফরমেশন পেতে পারি, বাট কেউ আমাকে সেভাবে গাইড করতে পারেনি। তখন আমার একজন কাজিনের রিকমেন্ডেশনে আমি আসি স্বদেশী ইমিগ্রেশন সার্ভিসে। এখানে আর সিআইসি মেহেরুল ইসলাম রাজীব ভাই এবং সাবরিনা আপুর সাথে আমার একটি ব্রিফ ডিসকাশন হয়। সেখানে তারা আমাকে সবকিছু এনশিওর করে যে কানাডায় ট্রেনিং কোয়ালিটি কেমন, এখানকার লিভিং স্ট্যান্ডার্ড কেমন, এইসব বিষয় নিয়ে আমাকে জানাই এবং কি তারা এটাও এনশিওর করেন যে আমি বাংলাদেশের সিভিল এভিয়েশন এবং ট্রান্সপোর্ট কানাডার সাথে কিভাবে কোপ আপ করতে পারি। তখন আমার সব কনফিউশন দূর হয়ে যায় এবং আমি ডিসাইড করি যে আমি কানাডায় আমার পাইলট ট্রেনিং নিব। সেই অনুযায়ী সাবরিনা আপু আমাকে আমার পারফেক্ট প্রোগ্রামটি খোঁজার জন্য হেল্প করা শুরু করেন। তিনি আমার জন্য আমার অ্যাবিলিটি অনুযায়ী আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী তিনি ডিসাইড করেন আমার জন্য প্রফেশনাল পাইলট প্রোগ্রামটি নেওয়াই বেস্ট হবে। তখন তিনি ডিএলআই রিসার্চ শুরু করেন এবং আমরা সবকিছু মিলিয়ে প্যাসিফিক প্রফেশনাল ফ্লাইট সেন্টারটি সিলেক্ট করি। সেখানে অ্যাপ্লাই করার জন্য সব ডকুমেন্টেশন গুলো সাবরিনা আপু নিজে হ্যান্ডেল করেন এবং অ্যাপ্লাই করে ফেলেন। উইথিন 5 days আমি আমার অফার লেটার হাতে পেয়ে যাই। দেন আর সিআইসি রাজীব ভাইয়া তিনি আমাকে গাইড করেন আমি কিভাবে কোন কোন ডকুমেন্ট ম্যানেজ করব। আমি সেই অনুযায়ী তার গাইডেন্স অনুযায়ী আমি আমার কাজ করা শুরু করে দিই এবং স্বদেশী ইমিগ্রেশনের টিম আমাকে অ্যাসিস্ট করে আমি কি কেমনে করব। দেন গত জানুয়ারি 17 তারিখে আমি আমার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনটা সাবমিট করি আরসিআইসি রাজীব ভাইয়ের থ্রুতে। দেন 19 তারিখে বায়োমেট্রিক দিই। উইথিন 10 days গত 29 জানুয়ারিতে আমার মেডিকেল রিকোয়েস্ট চলে আসে এবং 1 week থেকে 2 weeকের মধ্যে আমার মেডিকেলটা পাস হয়ে যায়। গত 14 ফেব্রুয়ারি আমি আমার পাসপোর্ট রিকোয়েস্ট পেয়ে যাই এবং গত 25 ফেব্রুয়ারি আমি আমার পাসপোর্টও হাতে পেয়ে যাই ভিসা স্ট্যাম্প সহ। আপনারা যারা প্রফেশনাল পাইলট প্রোগ্রাম অথবা ব্যাচেলর্স অথবা মাস্টার্স অথবা যে কোনো পোস্ট গ্রাড সার্টিফিকেটে কানাডা কনসিডার করতেছেন, তারা অবশ্যই স্বদেশী ইমিগ্রেশনের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা একটি বেস্ট সার্ভিস পাবেন। থ্যাংক ইউ।